বাংলার তরুণ প্রজন্ম তাদেরকে বলেছিল ডবল ডবল চাকরি দেব, ভোট মিটে যাওয়ার পর তাদেরকে বলছে ঘুগনি বিক্রি করো। ভোটের আগে আশা কর্মীদের বলেছিলেন তোমাদের পাশে আমি আছি, আজ ভোটের পর তিনি পুলিশ দিয়ে মারধর করছেন, গার্ডেল দিয়ে ঘিরে দিচ্ছেন। এই বঞ্চনার পর এ বাংলায় বিরোধী রাজনৈতিক দল তাদের তো ভূমিকা রয়েছে, আপনারা ওনাদের পাশে রয়েছে। আমরা ডেফিনেটলি ওনাদের পাশে রয়েছি এবং আমি তোমাকে এই কথা বলছি, এই যে ডাবল ডাবল চাকরির কথা, এই ডাবল ডাবল চাকরি উনি বলেছেন, কিন্তু আজকে ওনাকে প্রশ্ন করতে পারবে না। তার বড় এক্সাম্পলকে তুমি ডাবল ডাবল চাকরির প্রশ্ন করেছিলে, তোমাকে জেল খাটতে হয়েছে, সেটা মনে আছে তো? মমতা ব্যানার্জি যা বলবে সেটা শুনতে হবে, উনি প্রতিশ্রুতি পালন করবে না, যে প্রশ্ন করবে তাকে জেলে পুরে দেবে। না না, আমি একটা কথা, আমি একটা কথা, কেউ কোনো মানুষ যদি রাজপাটে বসে ওকে গ্রেফতার করেছিল কেন? ও তো ডাবল ডাবল চাকরির প্রশ্ন করেছিল। আমি বলবো দাদা, বলুন, কোনো মানুষ যদি রাজপাটে বসে রাজপাটের নামে টাকা তুলে সেই টাকার হিসাব যদি সেই প্রজাদের দিতে না পারে, তাহলে তার নাম হয় নরেন্দ্র মোদী। ঠিক ঠিক কথা বলেছেন। পার্থ চট্টোপাধ্যায় রাজপাটে বসেছিলেন, শিক্ষামন্ত্রী ছিলেন, চাকরি চুরি করেছেন, টাকা লুট করেছেন, তার বান্ধবীর খাটের নিচে রেখেছেন। আজ এনাদের প্রাপ্য টাকা যখন কেন্দ্র থেকে আসে তখন ইউটিলাইজেশন সার্টিফিকেট দেন না, আর কেন্দ্রকেই বলিহারি। এই বারবার বাজেটে এনাদের বাজেট বাড়ানোর জায়গায় কমাচ্ছেন কেন, সেই প্রশ্নটা উঠছে। আমি শোনাবো এই রাজ্যের বিজেপি নেতা থেকে শুরু করে এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তারা ঠিক কি বলছেন শুনবো। বর্বর সরকার, ইতর পুলিশ মহিলাদের উপরে যেভাবে অত্যাচার করেছে গোটা রাজ্য জুড়ে, আশা মা দিদি বোনেদের উপরে, এটা সমর্থন করা যায় না। গোটা রাজ্য জুড়ে করেছে, বিভিন্ন জায়গায় করেছে, বাস থেকে ড্রাইভার নামিয়ে নিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে মহিলাদের। এটা বর্বর সরকার ছাড়া আর ইতর পুলিশ ছাড়া হয় না। গোটা বাংলা দেখছে, আর কয়েকদিন আছে, এপ্রিল মাসে বিদায় হবে। এই সরকার তো গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে না। গণতান্ত্রিক আন্দোলনে যেভাবে বাধা দেওয়া সম্ভব, যতভাবে বাধা দেওয়া সম্ভব, সমস্তভাবে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে। আশাকর্মীরা বহুদিন ধরে বঞ্চিত। মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজের পরিবার, নিজের দলের লোক এছাড়া তো কাউকে কোনো দেখেন না।